দেখছেন রিপাবলিক বাংলা, আপনাদের সঙ্গে রয়েছে আমি রুমকি। শুরু করছি জেলা সদরের যে খবরের দিকে শুরুতেই নজর রাখতে হচ্ছে। সন্দেশখালী যাওয়ার পথে গ্রেফতার করা হলো নওশাদ সিদ্দিকীকে। পুলিশের বাধার মুখে পড়লেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। বাসন্তীতেও যেতে দেওয়া হলো না নওশাদকে। সায়েন্স সিটির সামনে থেকেই তাকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয় লালবাজারে। ফের বাধার মুখে বিরোধীরা। এবার আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীকে সন্দেশখালী যেতে বাধা। সন্দেশখালী যাওয়ার প্রায় 70 কিলোমিটার আগেই বাধা দেওয়া হয় নওশাদকে। এই কদিন পুলিশের আচরণ দেখে মনে হচ্ছে শাসকের তৃণমূল কংগ্রেসের অ্যাকাউন্ট থেকে হয়তো এদের স্যালারি হয়। এদের আচরণ দেখে মনে হচ্ছে যেভাবে অন টাইপ অফ গার্ড অফ অনার দিয়ে শাসকের নেতাদেরকে নিয়ে যাচ্ছে, যেন মনে হচ্ছে তৃণমূল কংগ্রেসের অ্যাকাউন্ট থেকে এদের স্যালারি হচ্ছে। সায়েন্স সিটির সামনে নওশাদের গাড়ি আটকালো কলকাতা পুলিশ। এটা যেটা অর্ডার আছে আপনাকে এখান থেকে আমরা অ্যালো করতে পারবো। কেন স্যার, কেন? না, এটা তো অর্ডার আছে। তো কেন অর্ডার আছে? তো অর্ডারটাই নওশাদ সিদ্দিকী এখানে যেতে পারবে না। আমাকে অর্ডারটা দেন স্যার, আপনি আমাকে দেন। আচ্ছা, আমাকে কপিটা দেন স্যার। আপনি এটা আপনাকে আপনি আমাকে কপিটা দেন। না, আমি এখানে আর্গুমেন্ট করব না আপনার সাথে। আজ সন্দেশখালী ও বাসন্তীতে যাওয়ার কথা ছিল নওশাদ সিদ্দিকীর। সন্দেশখালীর পাশাপাশি বাসন্তীতেও যেতে দেওয়া হলো না আইএসএফ বিধায়ককে। আমার স্যার আজকে দুটো প্রোগ্রাম আছে। একটা হচ্ছে বাসন্তীতে আমার অফিসিয়াল মিটিং আছে, আর একটা পার্টি মিটিংটা আছে, আর একটা হচ্ছে আমি আমার সন্দেশখালীতে যেতে। আপনি আমার কোন জায়গাটার জন্য আটকাচ্ছেন? অ্যাট দি মোমেন্ট আমি এখান থেকে আমরা এই রুটে অ্যালাউ করব না। কেন, কি কারণে? অ্যাজ পার ইনস্ট্রাকশনস। সায়েন্স সিটির সামনে থেকে গ্রেফতার করা হয় আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীকে। আপনাকে অ্যারেস্ট করা হলো। কেন অ্যারেস্ট করেছেন? না, আমাদের অর্ডারটা হয় না। আমি এখানে এবার দর্শক আপনাকে গ্রেফতার করা হলো বলা হচ্ছে। আপনি আমাকে অ্যারেস্ট, আমি আমার দুটো প্রোগ্রাম আছে, আমি কখন দিতে যাব? আপনাকে অ্যারেস্ট করা আমি হলো। সন্দেশখালীতে আপনি না এরকম ভাবে করতে পারেন না, করতে পারেন না। আমি তো আপনাকে যেতে বলছি। আপনি আমাকে কোনো অর্ডার দেখাননি। আমাকে কোন গ্রাউন্ডে অ্যারেস্ট করে সেটা দেখাতে হবে। কোন গ্রাউন্ডে অ্যারেস্ট করে দেখাতে হবে। টেনে হিচড়ে বিধায়ককে তোলা হয় প্রেজেন্ট ভ্যানে। লালবাজারে নিয়ে যাওয়া হয় নওশাদকে। সন্দেশখালী যেতে বারবার বিরোধীদের বাধা পুলিশের, অথচ পুলিশের সহায়তায় সন্দেশখালী যাচ্ছেন তৃণমূলের নেতা মন্ত্রীরা। কেন এমন দ্বিচারিতা? কেন বিরোধীদের যেতে দিতে ভয় পাচ্ছে শাসক? উঠছে প্রশ্ন। রিপাবলিক বাংলা। সন্দেশখালী যেতে বারবার বিরোধীদের বাধা, আর আজ শুধু নওশাদ সিদ্দিকীকেই নয়, সন্দেশখালী যাওয়ার পথে বাধা দেওয়া হলো কংগ্রেসকেও। নেজার থানা এলাকায় আটকে দেওয়া হয় কংগ্রেসের 8 জনের প্রতিনিধি দলকে। অন্যদিকে সন্দেশখালী পৌঁছে বাসিন্দাদের সঙ্গে কথা বললেন সিপিএম এর ঘনিষ্ঠ বুদ্ধিজীবীরা। বিচারের দাবিতে ফুঁসছে সন্দেশখালী। আর এই পরিস্থিতিতে সন্দেশখালীর মায়েদের সঙ্গে কথা বলতে মঙ্গলবার সকালে গ্রামে পৌঁছলেন দেবদূত ঘোষ, জয়রাজ ভট্টাচার্য, বিমল চক্রবর্তী, সীমা মুখোপাধ্যায় প্রমুখ। সন্দেশখালী ইস্যুতে তৃণমূলপন্থী বুদ্ধিজীবীদের মুখে কুলুপ। সিপিএম ঘনিষ্ঠ বুদ্ধিজীবীরা সন্দেশখালীর বিভিন্ন এলাকায় গেলেন, কথা বললেন সাধারণ মানুষের সঙ্গে। 144 ধারা মেনে 4 জন করে দলে ভাগ হয়ে স্থানীয়দের অভিযোগ শোনেন তারা। 4 ঘন্টা আমরা ঘুরলাম। একটি 4টি জায়গায় আমরা মূলত 1 ঘন্টা করে কথা শোনার সুযোগ পেয়েছি। মহিলাদের, তাদের ওপর যে শারীরিক অত্যাচার হয়েছে, নির্যাতন হয়েছে, বিশেষ করে ভাষার যে সন্ত্রাস হয়েছে, তাদেরকে যে চোখ রাঙানো হয়, তাদের যে থান পাঠিয়ে দেওয়া হবে বলা হয়েছে, এবং এই ভয় দেখিয়ে তাদের কাছ থেকে যেভাবে তাদেরকে নিপীড়ন করা হয়েছে, ফিজিক্যাল নিপীড়নের কথা কিন্তু এখানকার মানুষ, বিশেষত মহিলারা বলেছেন। এদিকে সন্দেশখালী যাওয়ার আগে নাজার থানার আখড়াতলা ফেরিঘাট থেকে কংগ্রেসের 8 প্রতিনিধি দলকে আটকায় পুলিশ। পুলিশ ও কংগ্রেস কর্মীর বচসা বাঁধে। এরপর তাদের আটক করে নিয়ে যাওয়া হয় থানায়। মুখ্যমন্ত্রী স্পিক টু নট চুপ করে আছে, বোমা বনে গেছে মুখ্যমন্ত্রী। বাংলার লজ্জা, আমাদের সংস্কৃতির লজ্জা, তার প্রতিবাদ কংগ্রেস করবে। আজও কংগ্রেস এখানে প্রতিবাদ করতে গেছে, আজও তাদেরকে আটকানো হয়েছে, কিন্তু কংগ্রেসের প্রতিবাদ চলবে।
সন্দেশখালীর 11টি জায়গায় জারি রয়েছে 144 ধারা। আগামী 1 মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে 144 ধারার মেয়াদ। রিপাবলিক বাংলা। সন্দেশখালী থেকে একের পর এক অভিযোগ উঠছে, আর এবার যে ছবি দেখাবো তাতে শিউরে উঠবেন আপনিও। আয়লা ঝড়ে ভেঙেছিল বেলমজুর থেকে ঝুপখালি যাওয়ার একটি পাকা সেতু। 2011 সালে সেতু তৈরির জন্য টাকাও ধার্য হয়, কিন্তু সেই টাকা খেয়েছে ভূতে। আজও তৈরি হয়নি সেতু। প্রাণ হাতে নিয়েই নড়বড়ে ভগ্নপ্রায় সেতু দিয়েই যাতায়াত করতে হচ্ছে সেখানকার বাসিন্দাদের। দেখুন। সেতুর অবস্থা দেখছেন? দীর্ঘ বেশ কয়েক বছর ধরে জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে কাঠের সেতুটি। আর এই সেতুর উপর দিয়েই যাতায়াত করেন বেরমজুর ঝুপখালির মানুষ। এই বেরমজুর বটতলা এবং ঝুপখালির সংযোগস্থলের এই ব্রিজ 2009 সালে এটা পাকা ব্রিজ ছিল, কিন্তু আয়লা হওয়ার পর এই ব্রিজ ভেঙে যায়। তারপর 2011 সালে 4.5 লক্ষ টাকারও বেশি এই ব্রিজের জন্য স্যাংশন করা হয়, কিন্তু সেই টাকা উধাও হয়ে যায়। এখানেও শাসক দলের নেতাদের বিরুদ্ধে অভিযোগ যে এই টাকা তারা আত্মসাৎ করেছে। ব্রিজের এমন অবস্থা যে এখান থেকে হেঁটে পারাপার করা যায় না। তৃণমূল পঞ্চায়েতের প্রধানকে জানিয়েও সুরাহা না হওয়ার অভিযোগ গ্রামবাসীদের। সেইটা ঢালাই হয়নি, কোনো রকম ইউক্যালিপ্টাস কাঠ ফাট নিম্নতম কাঠ দিয়ে ব্রিজটা তৈরি হয়েছে। কিছুদিন যাওয়ার পরে আবার এখানে ইয়াস নানা রকম ঝড়ের কারণে আবার ভেঙে গেছে। তার আর কোনো সুরাহা হয়নি। এখানে যে প্রধান ছিল আমাদের সিদ্দিকুল্লাহ সাহেব, ওনাকে জানিয়েও কোনো কাজ হয়নি। কোথায় গেল মেরামতির টাকা জানতে চাইলেই মারধরের অভিযোগ। বলার মতো কারোর সৎ সাহস ছিল না। বলতে গেলে মার, বাড়ি ছাড়া, মানে বিভিন্ন ধরনের অত্যাচার। তখন তৃণমূলের পঞ্চায়েত, তৃণমূল তখন রমরমের বাজার। 11 লক্ষ টাকার সেতু তৈরির দুর্নীতির অভিযোগ। দ্রুত সাঁকো তৈরির আশ্বাস বিডিওর। অলরেডি আপনি এখন গেলে দেখবেন যে একটা টেম্পোরারি সাঁকো হচ্ছে, অলরেডি স্টার্ট হয়ে গেছে। ঠিক আছে, হ্যাঁ, এবার ওইটা অলরেডি একটা রাফ এস্টিমেট হয়ে গেছে। এবার যেহেতু ওটা একটা ক্যানেল, একটা ইরিগেশন ডিপার্টমেন্টে এনওসি দরকার। জেলা পরিষদের যিনি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার স্যার উনি দেখছেন, এবং আজকে ওটা ডিপিআর তৈরি হবে। কেন 10 বছরেরও বেশি সময় ধরেও তৈরি হলো না পাকা সেতু? কোথায় গেল সেতু মেরামতির জন্য ধার্য টাকা? প্রশ্ন তুলছেন গ্রামবাসীরা। সন্দেশখালী থেকে অনুপম পাত্রের রিপোর্ট, রিপাবলিক বাংলা। দফায় দফায় অশান্ত সন্দেশখালী বেলমজুর পোলের পাড়া। অশান্তি এড়াতে সকাল থেকে এলাকায় মোতায়েন বিশাল পুলিশ বাহিনী। সিসিটিভিতে চলছে নজরদারি। এত নজরদারির পরেও কেন শাহজাহানকে ধরতে পারছে না পুলিশ? আদালতের নির্দেশ, সময়সীমা বেঁধে দিয়েছেন রাজ্যপাল। শাহজাহানের নামে জমা পড়েছে একের পর এক অভিযোগ। এখনো কিভাবে নাগালের বাইরে শেখ শাহজাহান? 20 দিন ধরে ক্ষোভের আগুনে জ্বলছে সন্দেশখালী। মহিলাদের বিক্ষোভে ধুন্ধুমার পরিস্থিতি। শাহজাহানের বিরুদ্ধে ফুঁসছেন মহিলারা। এই পরিস্থিতিতে পুলিশে ছয়লাভ সন্দেশখালী। সন্দেশখালীতে দফায় দফায় গিয়েছেন রাজ্য পুলিশের ডিজি, যাচ্ছেন পুলিশের উচ্চপদস্থ কর্তারা। সবটাই কি শুধু গ্রামবাসীদের বিক্ষোভ সামলাতে? শেখ শাহজাহানকে গ্রেফতারে কোনো স্থগিতাদেশ নেই, গতকালই জানিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্ট। তবে এখনো কিসের অপেক্ষা করছে পুলিশ? এই মুহূর্তে সন্দেশখালী থানায় রয়েছে, ফোর্স ডিপ্লয়মেন্ট রয়েছে। শাহজাহান শেখ কোথায়? বারবার এই প্রশ্নটা উঠে এসেছিল যে শেখ শাহজাহান কোথায় রয়েছে, তিনি কি সন্দেশখালীতে আছেন না অন্যত্র আছেন। সন্দেশখালী থানার মধ্যে ফোর্স রয়েছে, কিন্তু যাকে ধরতে এত ফোর্স আনা হয়েছে, এলাকা কন্ট্রোল থেকে শুরু করে যাকে কবজায় নিতে পুলিশ এই মুহূর্তে হন্যে হয়ে ঘুরছে, সেই শাহজাহান শেখ কোথায়? তাহলে কি বিক্ষোভ ঠেকাতে এত পুলিশ ফোর্স? সাধারণ মানুষকে ঠেকাতে পুলিশের এত তৎপরতা? শেখ শাহজাহান কোথায় লুকিয়ে আছে পুলিশ এবং তৃণমূল কংগ্রেস দুজনেই জানে। তৃণমূল কংগ্রেস এখন রাজনৈতিক হিসেব কিতাব করছে, অঙ্ক করছে যে শেখ শাহজাহানকে গ্রেপ্তার করলে তাদের ভোটটা লুট করবে কে, আর ভোট লুট ছাড়া তৃণমূল কংগ্রেস জিততে পারবে কি পারবে না। আতঙ্কে ভুগছে প্রশাসন। সন্দেশখালী এখন প্রশাসনের কাছে আতঙ্কের কারণ হয়ে গেছে। যেমন করে ধামাচাপা দাও, এই ধামাচাপা দেওয়ার কারণে প্রশাসনকে আজকে এইভাবে
নগ্নভাবে কাজে লাগানো হচ্ছে। জিজ্ঞাসা করা দরকার যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের অ্যাকাউন্ট থেকে এনাদের স্যালারি হয় না তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল এ থেকে স্যালারি হয়, সেটা দেখার বিষয়ে জিজ্ঞাসা করা দরকার এনাদেরকে যে কাদের অ্যাকাউন্ট থেকে এটা স্যালারি পায় এনারা। নিশ্চিতভাবে পশ্চিমবাংলা সরকারের অ্যাকাউন্ট থেকে পায়। পুলিশের বিশাল বাহিনী আছে, পুলিশ কর্তারা আছেন, কিন্তু কোথায় শেখ শাহজাহান? তার কোনো খোঁজ কেন পাচ্ছে না পুলিশ? সন্দেশখালীর এখন একটাই দাবি, শাহজাহানকে গ্রেফতার করতে হবে। তারপরেও কেন অধরা শেখ শাহজাহান? কিসের ভয় পাচ্ছে পুলিশ? রিপাবলিক বাংলা। ঘোমটার আড়ালে কথা বলা মেয়েটাই নাকি সিগারেট খায়। সন্দেশখালীর প্রতিবাদী মহিলাদের সম্পর্কে এমনই মন্তব্য তৃণমূল বিধায়ক শওকত মোল্লার। সেই মন্তব্যের পরেই গর্জে ওঠেন সন্দেশখালীর মহিলারা। দেখুন, এটা আমি একবার শপথ করে বলতে পারি। কেউ কেউ ঘোমটা দিয়ে কথা বলছে, কেউ কেউ সরাসরি কথা বলছে। পরবর্তীকালে দেখা যাচ্ছে যে মেয়েটা ঘোমটা দিয়ে কথা বলছে সে সিগারেট টানছে, যে মেয়েটা ঘোমটা দিয়ে কথা বলছে সে সিগারেট টানছে। মনে আছে শওকত মোল্লার মুখে সন্দেশখালীর মা বোনেদের সম্পর্কে অপমানজনক মন্তব্য? সন্দেশখালীর মহিলাদের অভিযোগ মিথ্যে, সবটাই নাকি সাজানো, এমনই দাবি করেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। এবার শওকত মোল্লাকে জবাব দিলেন সন্দেশখালীর মা বোনেরা। ওইটা না, সিগারেট খায় না, ওর মুখ ঢাকিয়েছে কেন? কলকাতায় তো ও তো বাড়ি ছাড়িয়েছে, মানুষের বসবাস ছাড়িয়েছে, ভয়ে সব কলকাতায় চলে গেছে। তারা এই সংবাদ শুনে সব এসছে। আমরা বহিরাগত মায়েরা যদি হই তাহলে এই মায়ের গর্ভে ওনার জন্ম, এই বহিরাগত মায়ের গর্ভে ওনার জন্ম। আমরা যদি বহিরাগত মা হই তাহলে ওনার মাও বহিরাগত। আমরা যদি ঘোমটার আড়ালে সিগারেট খাই তাহলে ওনার মাও সিগারেট খায়। মহিলাদের প্রতি শওকতের কুরুচিকর মন্তব্যের বিরুদ্ধে সরব বিরোধীরা। তৃণমূল কংগ্রেস মানে হচ্ছে মহিলা বিরোধী। মহিলাদের এই লক্ষ্মীর ভান্ডার বা এইসব দিয়ে একটা মুখোশ তৃণমূল কংগ্রেস তৈরি করে রেখেছে। সেই মুখোশ আজ না হয় কাল ঝরে পড়তে শুরু করে দিয়েছে। দেখুন, ঝরে পড়ছে মুখোশ। থেকে দেখে মনে হয় রাজনীতি করতে গিয়ে মনুষ্যত্ব হারিয়ে এরা আর কত নিচে নামবে। বাংলার মা বোনদের এইভাবে অপমান করবেন না বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তৃণমূল দল। বাংলার মা বোনদের অপমান করলে আজ না হয় কাল আপনাদের শাস্তি পেতে হবে, মনে রাখবেন। মহিলাদের প্রতি দিনের পর দিন অত্যাচার অভিযোগ, আর সেই আবহেই বেফাঁস মন্তব্যের জেরে মহিলাদের ক্ষোভের মুখে তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। আন্দোলন জারি রাখার হুঁশিয়ারি সন্দেশখালীর মা বোনেদের। রিপাবলিক বাংলা। ফের হাইকোর্টে ধাক্কা মমতার পুলিশের। নিরাপদ সর্দার গ্রেফতারি মামলায় পুলিশকে ভর্ৎসনা কলকাতা হাইকোর্টে। 9 ফেব্রুয়ারি এফআইআর, 10 তারিখ অভিযোগ। কিভাবে অভিযোগের আগেই এফআইআর? এভাবে কি কাউকে গ্রেফতার করা যায়? যারা গ্রেফতার করলেন তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নয়? রাজ্যকে প্রশ্ন বিচারপতি। সন্দেশখালীর প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদ সর্দারকে জামিন দিল কলকাতা হাইকোর্ট। আজই তাকে জেল থেকে মুক্তি দিতে হবে, বিচারপতি পুলিশ প্রশাসনকে নির্দেশ দিয়েছেন। তবে এদিন শুনানিতে সামনে এসেছে আরও একটি চোখ কপালে তোলার মতো তথ্য। নিরাপদ সর্দারের বিরুদ্ধে 9 ফেব্রুয়ারি এফআইআর দায়ের হয়েছে। পুলিশের কাছে অভিযোগ এসেছে 10 ফেব্রুয়ারি। নিরাপদ সর্দারের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে 9 ফেব্রুয়ারি, আর পুলিশের কাছে অভিযোগ এসেছে 10 ফেব্রুয়ারি। মানে এফআইআর আগে দায়ের হয়ে যাচ্ছে এবং সেক্ষেত্রে অভিযোগ পরে আসছে। একজন নাগরিককে গ্রেপ্তার করার ব্যাখ্যা কি প্রশ্ন করেছেন বিচারপতি দেবাংশু বসাক। তারপরে তিনি বলেছেন যারা এই গ্রেপ্তার করলেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না কেন। এই ক্ষেত্রে হয়ে গেল এফআইআর হলো 9 তারিখে, অভিযোগ আসলো 10 তারিখে, অ্যারেস্ট হলো 15 তারিখে, 9 তারিখের এফআইআর ভিত্তিতে। পুরো জিনিসটাই যে বেআইনি আজকে সেটা প্রমাণ হয়ে গেছে। এই দেখে সবাই হতবাক। মহামান্য বিচারপতি বলেছে এই কাজটি যারা করেছেন যেসব পুলিশ অফিসার তাদেরকে কেন কাস্টডিতে নেওয়া হবে না। সন্দেশখালীর প্রাক্তন সিপিএম বিধায়কের গ্রেফতারি নিয়ে আদালতে বিচারপতির ভর্ৎসনার মুখে রাজ্য পুলিশ। 10 তারিখে অভিযোগ করছেন আর পুলিশ 9 তারিখে এফআইআর রেজিস্টার করছে রাত্রি 10টার পর। এই একটি ঘটনা প্রমাণ করে দিল যে এই রাজ্যে পুলিশ প্রশাসন তারা আইন মেনে কাজ করছেন না, তার অন্ধের মতো তৃণমূলের নির্দেশে কাজ করছে। বাংলাতে আমরা কোন ধরনের গণতন্ত্র, কোন ধরনের ডেমোক্রেসিতে আমরা বাস করছি? এটা তো সংবিধানকে মানছে না। সংবিধানকে ছুঁড়ে ফেলে দেওয়ার চেষ্টা মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলের পক্ষ থেকে সবসময় হচ্ছে। অন্যায় করে আটকে রেখেছে,
শুধু কি প্রাক্তন বিধায়ককে ধামাচাপা দেওয়ার জন্য সেখানকার সাধারণ মানুষকে ভয় দেখানো হচ্ছে, মিথ্যা কেসে জড়িয়ে দেওয়া হচ্ছে। মঙ্গলবার নিরাপদ জেল থেকে মুক্তি না পেলে তা আদালত অবমাননার শামিল হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে আদালত। গোটা ঘটনায় জেলার পুলিশ সুপারের কাছে রিপোর্ট তলব করেছে আদালত। প্রিয়াঙ্কা রায়ের রিপোর্ট, রিপাবলিক বাংলা। অনেক কোশ্চেন আছে, অনেক উত্তর হবে, চাপ নেই। চাপ একটা কোশ্চেন করো, সবার কোশ্চেন অ্যান্সার করো। দেখুন, আমি বলেছি, এখনো বলছি, আমার মনে হয় কিছু পুলিশের মাইনে হয়তো তৃণমূলের পার্টি অ্যাকাউন্ট থেকে আসে। কিছু পুলিশের মাইনে, তাদের আচরণ পার্টির ক্যাডারদের মতো। রাজ্য সরকারের কর্মচারী, আমাদের পুলিশ বন্ধু যেটা হওয়া দরকার, সেই আচরণ তাদের কাছ থেকে আমরা পেলাম না। যেখানে তৃণমূলের নেতারা বোর্ডে করে তাদের ফ্ল্যাগ নিয়ে ধামাকালি থেকে বোর্ডে করে তারা সন্দেশকারীতে ঢুকছে, সেখানে আটকাচ্ছে না। মন্ত্রীরা দেদারে যে সেখানে কীর্তন পরিবেশন যেখানে হচ্ছে সেখানে অংশগ্রহণ করছেন, সেখানে সমস্যা হচ্ছে না। আমরা যারা বিরোধীরা আছি সেখানে সন্দেশকারীতে যেতে চাইলে 62 থেকে 65 কিলোমিটার দূরে আমাদেরকে আটকানো হচ্ছে। কি এক দিচ্ছে, আমরা গিয়ে নাকি ওখানে 140 বোর্ড ব্রেক করতে পারি, ভয়ঙ্কর কিছু করতে পারি। ব্যাপারটা হচ্ছে আমাদের ফ্রিডম অফ মুভমেন্টের ওপরে এটাকে ব্যাঘাত দিল, ভায়োলেট করলো আমার অধিকারকে, আমার চলাফেরার অধিকারকে। কলকাতা পুলিশের ওখানে যারা ঊর্ধ্বতন যারা অফিসাররা ছিল তাদের দ্বারাই ভায়োলেট হয়েছে। তবে একটা কথা, আইনি লড়াই লড়বো। যে পুলিশ অফিসার আমাকে ওখানে আটকেছে, আমার 2টো প্রোগ্রাম ছিল, আমি ডিজির কাছে মেল করা ছিল, আমি প্রশ্ন করছিলাম যে আমাকে কোন কোন প্রোগ্রামে আটকে দিচ্ছেন, যেতে দিচ্ছেন না কেন। 2য় প্রোগ্রাম আমার পার্টির ছিল, সেখানে দেয়নি। এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমি কলকাতা হাইকোর্টে মামলা করব। সেই কনসার্ন অফিসারের সাথে আমি আইনি লড়াই বুঝবো। কারণ যে আমার চলাচলের স্বাধীনতাতে ব্যাঘাত দিচ্ছে, আমার পার্টি মিটিং আমাকে যেতে দিল না, আর সন্দেশখালী থেকে 62-65 কিলোমিটার দূরে আমাকে অনৈতিকভাবে আটকালো, তার বিরুদ্ধে আমি আইনি লড়াই লড়বো। তবে একটা কথা, ভয় পেয়েছে তৃণমূল কংগ্রেস, ভয় পেয়েছে, সেই জন্য বিরোধী নওশাদ সিদ্দিকী যেতে যাচ্ছে না। সন্দেশখালীতে গেলে সন্দেশখালীর আদিবাসী মা বোনেরা পাশে এসে দাঁড়াতো, তাদের অভাব অভিযোগের কথা, তাদের সাথে অন্যায় যেটা হচ্ছে আরো বেশি করে আমাকে বলতো। সেখানকার সংখ্যালঘু মানুষের ওপর যে অত্যাচার করছে শাহজাহান শিবুরা, সেই কথাও ফুটে উঠতো, রাজ্য সরকারের মুখ থুবড়ে পড়তো। সেই বিষয়গুলো নিয়ে আমরা সোচ্চার হতাম, সেই জন্য তারা ভয় পেয়ে আমাদেরকে আটকাচ্ছে। তবে এই আটকে বেশি দিন রাখতে পারবে না। 144 কি আর 144 ভঙ্গ করলে 188 তাকে লাগানো যায়, কিন্তু 144-এর নামে একজন জনপ্রতিনিধিকে আটকে রাখতে পারে না। এটা এর যে আটকানো হচ্ছে, এর বিরুদ্ধে আইনি লড়াই লড়বো। কিছু দেখাতে পারলো না, সিআরপিসি 151 দেখিয়েছে, এর থেকে বেশি কি আছে? দেখ, আমাকে সিআরপিসি 151 ছাড়া তো কিছু দেখাতে পারেনি। এটাই যে আমাকে অ্যারেস্ট করেছে কিছু সময়, আমি যেতে চাচ্ছিলাম, আমার প্রোগ্রাম ছিল, দুটোকেই বানচাল করলো।